রব্বুল আলামিন যখন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামকে বানালেন, এরপরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন। তারপরে বললেন, তোমরা সবাই আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিল, ইল্লা ইবলিস। একজন সাজদা দেয় নাই, তার নাম হলো মিস্টার। জোরে বলেন, তার নাম হলো মিস্টার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, কিরে ইবলিস, সবাই তো আমার আদেশ মান্য করে সাজদা দিল, তুই কেন আমার আদমকে সাজদা দিলি না? ইবলিস তখন বলল, কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত। ইবলিস তখন বলল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। ইবলিস বলল, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে তুমি কাদামাটি থেকে বানিয়েছো? ইবলিস আরো বলেছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 38 নম্বর সূরা সূরাতুস সাদের 76 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। সে আরো বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলেছিল, তুমি তাকে কাদামাটি থেকে বানিয়েছো আর আমাকে আগুন থেকে বানিয়েছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর অহংকারের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে তখন বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন, এক্ষুনি তুই আমার এই জান্নাত থেকে বের হয়ে যা। আজকে থেকে তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলি। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে, জান্নাত থেকে যখন আল্লাহ তাকে বের করে দিলেন, তখন তাকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। বিচার দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত। ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, তখন সে বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ বললেন, কি আবেদন করবি বল। ইবলিস তখন বলল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে তখন বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দাও, সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাআলা তখন বললেন, ফাইন্নাকা মিনাল মুনযারিন। ঠিক আছে, যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, হায়াত দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো। এই সুযোগ পেয়ে ইবলিস তখন আল্লাহ তাআলাকে বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, যে মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই মানুষগুলোকে ধোঁকা দিয়ে বিপদগামী করে জাহান্নামী বানানো, এটা হবে আমার প্রধান কাজ। এই ওয়াদা কার সাথে করলো? সে আরো বলল, কিভাবে আমি আমার সর্বনাশী হামলা চালাবো? সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সে তখন বলল, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই আদম এবং তার বংশধরদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। কিভাবে আমি তাদের উপরে আমার সর্বগ্রাসী ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে প্রতারিত করব? সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, আমি এই মানুষদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে,
ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে সর্বনাশী হামলা চালাবো। সর্বনাশী হামলা চালিয়ে এদেরকে আমি জাহান্নামমুখী করে দিব। তাহলে আমাদেরকে সর্বনাশী হামলা চালিয়ে চতুর্মুখী প্রতারণার জাল বিস্তার করে বিপদগামী করে জান্নাত থেকে দূরে রেখে জাহান্নামী বানানো, আল্লাহর সাথে এই ওয়াদাটা করলো কে? আসতে বলবেন না, জোরে বলেন, ওয়াদা করলো কে? এই শয়তান, এই ইবলিস আমাদেরকে জাহান্নামী বানাবে, এটা তার ওয়াদা। সেই আল্লাহ বলছেন, হে মানুষ, হে ঈমানদারেরা, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের সবচাইতে বড় দুশমন। সবচাইতে বড় দুশমন কে? তার কর্মকাণ্ড শুরু হলো কিভাবে, এই শয়তান কিভাবে চক্রান্ত করে, কিভাবে শয়তান মানুষের উপরে তার প্রভাব বিস্তার করে। আজকে আমরা এগুলো কোরআন থেকে হাদিস থেকে জানবো, পড়ি ইনশাআল্লাহ। 1 নাম্বার, শয়তান যেভাবে চক্রান্ত করে মানুষকে বিপদগামী করে, যেভাবে মানুষের উপর তার প্রভাব বিস্তার করে, 1 নম্বরে সে 24 ঘন্টা মানুষকে ওয়াসওয়াসা দিতে থাকে। কি দিতে থাকে? এই ওয়াসওয়াসা সে আরম্ভ করেছে কখন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকিয়েছেন যখন তার ওয়াসওয়াসা দেওয়ার কাজ শুরু করেছে, তখন আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে আদমকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা, হে আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছটির কাছে যেও না। আল্লাহ একটা গাছের কথা বললেন, ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন আর ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস জান্নাত থেকে বের হয়ে প্রথম ওয়াসওয়াসা দিল কাকে? আপনারা কি শুনতেছেন? মোনাজাত দিয়ে দিব নাকি? ওয়াদা দিল, প্রথম ওয়াসওয়াসা দিল কাকে? আল্লাহ বলছেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান উভয়কে ধোঁকা দিল। উভয়কে? আদম এবং হাওয়া। এই ওয়াসওয়াসা দেওয়া কি শেষ না শুরু? শুরু হলো। এরপরে আমাদের উপর তার গুতাগুতি, ইনজেকশন, আমাদের উপরে তার প্রভাব কিভাবে বিস্তার করে, আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দিবানিশি 24 ঘন্টা আমাদের উপরে সে প্রভাব বিস্তার করতে চায়। শুরু হয় কোথার থেকে? একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মিনাল বিদায়া ইলান নিহায়া, শুরু থেকে শেষ পর্যন্ত। বলবেন হুজুর কেমনে শুরু থেকে আরম্ভ করে? দেখেন, শয়তান আপনি জন্ম নেওয়ার পরেই আইসা খুঁচা মারে। বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে মনে হয় খিলখিলিয়ে হাসে। বাচ্চা জন্মের পরে, সন্তান জন্ম নিলে হাসে না কাঁদে? কেন কাঁদে? কেন কাঁদে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, একটা শিশু জন্ম নেওয়ার পরেই শয়তান তার 100 আরম্ভ করে আইসে গুতা মারে, খুঁচা মারে। ওই আঘাতে শিশু কষ্ট পেয়ে চিৎকার দিয়ে কান্না করে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই যাকে জন্মের পরে শয়তান, জন্মের পরে যাকে সে খোঁচা মারে না। প্রত্যেকটি মানব সন্তানকে জন্মের পরে শয়তান এসে স্পর্শ করে, ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি গায়রা মারইয়ামা ওয়া ইবনাহা, কেবলমাত্র মারইয়াম আলাইহাস সালাম এবং তার ছেলে ঈসা রূহুল্লাহ, এই দুইজন ছাড়া সকলকেই শয়তান এসে স্পর্শ করেছিল বলে তখন প্রত্যেকটা শিশু জন্মের পরে চিৎকার দিয়ে দিয়ে কাঁদে। যেই দুইজনের কথা বললাম, এই দুইজনকে যিনি হেফাজত করেছেন তিনি কি? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।
আমি মারিয়াম এবং তার বংশধর তার সন্তানকে অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আশ্রয় দিয়েছি। শয়তান কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে, ওই যে দেখেন না মাঝে মাঝে কয়েকজনের গুতা মারে, জান্নাতি পরিবেশ কোরআনের পরিবেশ থেকে ওই ব্যক্তির মন শয়তান ডাইভার্ট করে অন্যদিকে নিয়েছে বলে একটু পরে পরে শয়তানের খোঁচায় ওইটা আস্তে করে দৌড় মারে। কথা বুঝেন নাই? তাহলে শয়তান এই জায়গায় সফল না বিফল? জোরে বলেন, শয়তান সফল না বিফল? কেউ কেউ বাদাম খাইয়াও আছে, উঠবে না, আর কাউরে কাউরে শয়তান খুঁচা মাইরা দিছে, ইনজেকশন মাইরা শয়তান সফল হয়ে গেছে। এখন আপনি আমাকে বলেন, আমরা শয়তানকে বিজয়ী করব না শয়তানের উপর আমরা বিজয়ী হব? শয়তানের উপরে আমরা যদি বিজয়ী হতে চাই তাহলে আজকে মোনাজাতের আগ পর্যন্ত আমরা এই কোরআনের পরিবেশে, এই জান্নাতি আয়োজনে আমরা থাকতে চাই কি চাই না? এই সমাবেশকে কি বলা হয়েছে? মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, যেখানে ইলমের মজলিস বসে। এটা কিসের মজলিস? ইলমের মজলিস। কিসের মজলিস? এখানে কি কথাবার্তা হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞানের বাহিরে কোনো কথা বলা হচ্ছে? এটা হচ্ছে মাজালিসুল ইলম, বলা হচ্ছে ইলমের মজলিস। এটা সাধারণ মজলিস নয়, এটা কোরআন সুন্নাহর মজলিস হওয়ার সুবাদে এটার আমবাগান নয়, এটা হয়ে গিয়েছে আল্লাহর কাছে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। ইবলিস তাহলে এই জান্নাতি আয়োজনে আপনি থাকেন, এটা বুঝি শয়তান চায় গো? কথা বলেন না কেন? একটু পরে দেখবো কারা উঠে। তাহলে বলছিলাম মানুষের উপরে শয়তান কিভাবে প্রভাব বিস্তার করে। আমি দুটো পয়েন্ট বলেছি। এক নাম্বার, সার্বক্ষণিক ধোঁকা দেয়, সার্বক্ষণিক। দুই নাম্বার, জন্মের পর থেকে তার খোঁচাখুচি শুরু। তিন নাম্বার পয়েন্ট, শয়তান কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আমাদেরকে তো আল্লাহ তার গুলামির জন্য সৃষ্টি করেছেন, আর এই গুলামির জন্য আল্লাহ তাআলা দৈনিক নমুনা হিসাবে নামাজ দিয়েছেন কয়বার? জোরে বলেন কয়বার? নামাজের মতো আল্লাহর গুলামির এত সুন্দর নমুনা অন্য কোন ইবাদতে আছে? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এ তো আপনারা কথা বলছেন না। ইবলিস কয়টা সাজদা দেয় নাই? এক সাজদা না দিয়ে, এক সাজদা না দিয়ে তার কয়টা ক্ষতি হয়েছে দেখেন। এক নাম্বার, সে হয়েছে অহংকারী। সে হয়েছে, বলুন হুজুর দলিল কোথায়? আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকারী হয়েছে। এক, অস্বীকারী। দুই, অহংকারী। তিন নাম্বার, ওয়া কানা মিনাল কাফিরিন, নাফরমান, কাফিরের অন্তর্ভুক্ত হয়েছে। চার নম্বরে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। পাঁচ নম্বরে জাহান্নামী হয়েছে। এক সাজদা না দিয়ে ইবলিস যেরকম পাঁচটি ক্ষতির সম্মুখীন হয়েছে, তাহলে চিন্তা করেন দৈনিক 5 ওয়াক্তে এতগুলো সাজদা বাদ দিলে আমার আপনার পরিণতি কি হতে পারে? কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায়? এক সাজদা না দিয়ে ইবলিসের ক্ষতি হয়েছে কয়টা? আপনার ক্ষতি হয় কয়টা গো? ইবলিস আল্লাহকে সাজদা না দিয়ে যেমন সে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইবলিস চায় প্রত্যেকটা মুসলমানকে সাজদা থেকে দূরে রাখা যায় কিনা। এজন্য ইবলিসে পরবর্তী পদক্ষেপ হলো মানুষকে নামাজ থেকে দূরে সরায়া রাখা। আমরা সাজদা দিলে ইবলিস এত কষ্ট পায়, ইবলিস সবচেয়ে বেশি কষ্ট পায় এবং সবচেয়ে বেশি কান্নাকাটি করে তখন মানুষ নামাজে সাজদা দেয় যখন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা ইবলিসকে হাসাতে চান না কাঁদাতে চান? জি। আর ইবলিস হাসে কখন? আপনি নামাজ ছেড়ে দেন তখন। আমার দেশে অনেক মানুষের নাম ইমান আলী, ফজর আলী। ফজর আলী কিন্তু ঘুম থেকে উঠে রাত 9টায়, সরি সকাল। নামের সাথে কামের কোনো নাম রাখছে রমজান আলী, কিন্তু রোজা নামের সাথে কাজের কোনো। অনেকের নাম খুকা, বয়স হয়ে গেছে 60, তাও খুকা মিয়া। কি বলেন, এরকম নাম আছে না? ফজর আলী এখানে আছে নাকি? ইমান আলী। নামাজ না থাকলে ইমান ঠিক থাকবে? শয়তান চায় আমাকে আপনাকে সাজদা থেকে দূরে রাখতে। শুনেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন
ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, যখন বান্দা আল্লাহর কোরআনের সাজদার আয়াত পড়ে এরপরে আল্লাহকে সাজদা দেয়। দেখবেন রমজান মাসে তারাবিহের নামাজেও সাজদার আয়াত তেলাওয়াত হলে ইমাম সাহেব এবং মুসল্লিরা সাজদা দেয় কি দেয় না? নামাজে কিংবা যে কোনো সময়ে যখন বান্দা সাজদা দেয় তখন শয়তানের পরিস্থিতি কেমন হয়? আল্লাহর নবী বলেছেন, ইতাজালাশ শাইতানু ইয়াবকি, ইবলিস তখন, শয়তান তখন কান্না করে 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 এক পাশে চলে যায়। এরপরে সে বলে, ইয়া ওয়াইলি, হায় আফসোস, দুর্ভোগ, উমির ইবনু আদম বিসসুজুদি ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো আর সে এখন আমার সামনে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। সুবহানাল্লাহ। কিন্তু আমার জন্য আফসোস, ওয়া উমিরতু বিসসুজুদি ফাআবাইতু ফালিন্নার, আমাকেও সাজদার আদেশ দেওয়া হয়েছিল আর আমি অস্বীকার করে জাহান্নামী হয়েছি। তাহলে আমাকে আপনাকে সাজদা থেকে দূরে রাখতে পারলে সবচাইতে বেশি খুশি হয় কে? দৈনিক নামাজ আছে কয়বার? 5 বার নামাজ আদায় না করলে এই 5 বার গোলামি হয় কার? আর নামাজ আদায় করলে গোলামি হয় কার? টেক ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্ত নেন। আপনি প্রতিদিন শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করবেন না আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করবেন? নাও ডিসিশন ইজ ইউর, সিদ্ধান্ত আপনার। আমরা কাকে খুশি করব? আসতে বলবেন না, কাকে খুশি করব? আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনেও 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না, এই ওয়াদা কি করা যায়? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা? ইনশাআল্লাহ। আল্লাহ সবার হাতগুলোকে কবুল করেন। হাত নামান। তাহলে শয়তান চায় আমাদেরকে সাজদা থেকে, নামাজ থেকে কি করতে? এই অ্যাকশনটা কখন আরম্ভ হয় শুনেন, কিছুক্ষণ পরে অ্যাকশনটা আবার আরম্ভ হবে। কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে কি করবেন আপনারা? জোরে বলেন, কি করবেন? নাকি বাড়িতে গিয়েও বাদাম খাবেন? কি করবেন? ঘুমাবেন না? ঘুমানোর সময় শয়তানের কাজ আছে নাকি নাই? ঘুমানোর সময় শয়তান কি করে, মা বোনেরাও শোনেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদুকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন রাতের বেলা ঘুমায় শয়তান তার মাথার পিছন দিকে অর্থাৎ ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। জোরে বলেন, কয়টা গিরা লাগায়? ইয়াদরিবু কুল্লা উকদাহ, প্রত্যেকটা গিরার মধ্যে সে প্রহার করে আর বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি আরাম করে ঘুমাও। শয়তান আপনাকে ঘুম থেকে উঠতে দেয় না। দেখবেন গ্রীষ্মকালে সারা রাত গরম লাগলেও শেষ রাতে দেখবেন আরামের ঘুম আসে। আবার শীতের রাতে দেখবেন শেষ রাতে কম্বলটা আরো ভালো করে টেনে আর মুড়ি দিয়ে ঘুমাতে ইচ্ছে করে, ঠিক কিনা? শয়তান তখন কাছে এসে বলে, ঘুমা ঘুমা ঘুমা। মুয়াজ্জিন বলে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর শয়তান কানের কাছে এসে বলে, নামাজের চাইতে ঘুম উত্তম, তুই একটু আরাম করে ঘুমা। আল্লাহর নবী বলেছেন, ফা ইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে শয়তানকে মোকাবেলা করে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নাম নেয়, ইনহাল্লাত কদা, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? একটা ছুটে গেল, বাকি আছে কয়টা? বাকি 2টা কেমনে ছুটে? আল্লাহর নবী বলেছেন, ফা ইন তাওয়াদ্দা ইনহাল্লাত ওয়াকদা, এরপরে বান্দা যখন অলসতা ঝেড়ে বিছানা থেকে উঠে গিয়ে ওযু আদায় করে ফেলে তখন শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। বাকি আছে কয়টা? ওইটা কখন ছুটে যায়? আল্লাহর নবী বলেছেন, ফা ইন সাল্লা ইনহাল্লাত ওয়াকদা, এরপরে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। এইভাবে করে
এইভাবে করে আল্লাহর যে বান্দা শয়তানের 3টি গিরা ছুটিয়ে ফজরের নামাজ আদায় করে দিন শুরু করে, আল্লাহর নবী বলেছেন ফা আসবাহা নাশীতান তাইয়িবান নাফস, ওই ব্যক্তি পবিত্র অন্তর এবং খুশি মন নিয়ে তার দিন আরম্ভ করে। আর যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে শয়তানের গোলামি করে, শয়তানকে খুশি করে সকালবেলা ঘুম থেকে উঠে, আল্লাহর নবী বলেছেন ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, ওই ব্যক্তি অপবিত্র অন্তর এবং অলস মন নিয়ে ঘুম থেকে উঠে। যে ব্যক্তি ফজর বাদ দিয়ে ঘুম থেকে উঠে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির অন্তর পবিত্র না অপবিত্র? আর যে ব্যক্তি ফজর দিয়ে দিন শুরু করে তার অন্তর পবিত্র। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সকালবেলা পবিত্র অন্তর আর খুশি মনে দিন শুরু করতে চাই কি চাই না? তাহলে ফজর আলী ফজরও যেন ঠিক থাকে। ঠিক থাকবে তো? আর ঠিক থাকবে কেমনে? এই যে রাত 11:30টায় প্রধান বক্তা উঠাইলেন, এই অভ্যাসগুলো ছাড়েন, নইলে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে দাওয়াত নেওয়া ছেড়ে দিব। 12টার আগে মাহফিল শেষ করে দিতে হবে। শেষ করে দিতে হবে না? তাহলে ফজরের নামাজ আর কাজা হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে বুঝি নাই গো ভাই। মাশাআল্লাহ, তেজ আছে গো, খুব তেজ। দেখেন তাহলে মানুষের উপরে শয়তান কিভাবে প্রভাব বিস্তার করে। আমরা 3টা পয়েন্ট বলেছি এই পর্যন্ত। কয়টা? এখন একটা মজার কথা আছে, একটা ঘটনা বলবো। ঘটনাটা বলবো? মজার একটা ঘটনা আছে। আগে পয়েন্টগুলো মনে করে দিই। 1 নাম্বার, সারাক্ষণ শুধু কি দেয়? পয়েন্টগুলো দেখি, মনে রাখতে হবে। সারাক্ষণ কি দেয়? ওয়াসওয়াসা। 2 নম্বরে সে যেটা করে এই শয়তান জন্মের পরেই কাম শুরু করে। 3 নাম্বার, নামাজে আমাদেরকে যাইতেই দেয়। কিন্তু শয়তানকে যদি কেউ মোকাবেলা করে ফেলে, কেউ যদি নামাজে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন 4 নম্বরে শয়তান যে কাজটা করে, শয়তান তখন আপনাকে নামাজের জামাত থেকে ফিরায় রাখতে চায়। নামাজ কি একা একা ফরজ না জামাতে ফরজ? একা একা নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ে কয় গুণ সওয়াব বেশি? এখন একটা ঘটনা মনে পড়লো। শয়তান এটা কি জাতের শয়তানি করে, এটা কোনো হাদিস না, কিন্তু একটা শিক্ষামূলক ঘটনা। শুনতেছেন আপনারা? এক বুজুর্গ ব্যক্তি, শয়তান তাকে ফজরের টাইমে খুব চেষ্টা করেছে আজকে ঘুম পাড়ায় রাখবে, কিন্তু না। এই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হলেন, অজুও করলেন, এখন নামাজেও চলে যাবেন। শয়তান চিন্তা করলো, এত চেষ্টা করলাম লোকটাকে ফজরের নামাজ কাজা করাবো, কিন্তু পারলাম না। যেহেতু নামাজ আদায়ের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তারে এখন আমি আর মসজিদে যাইতে দিব। আজকে আলোচনা শুরু করেছিলাম, শয়তান নবীজি ছাড়া মানুষের সুরত ধরতে। শয়তান কি করেছে? সলিমউদ্দিন কলিমউদ্দিনের সুরত ধরছে। বৃষ্টির রাত, সারা রাত বৃষ্টি হয়েছে, ফজরেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দরজার মধ্যে নক, ওই বুজুর্গ ব্যক্তি দরজা খুলে দিয়েছে। বলল, ভাই বাহিরে বৃষ্টি হচ্ছে, আপনি কি বৃষ্টির মধ্যে নামাজে কষ্ট করে যাবেন? ঘরে নামাজ পড়া আজকে শুয়ে থাকেন। না, বৃষ্টি হোক, আমি জামাত মিস দিব। একজন ব্যক্তি যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যায়, প্রতিটি কদমে কদমে, পাড়ায় পাড়ায়, পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে দেন। তো শয়তান কি এটা চাইবে? বলল, ভাই আপনি যেহেতু মসজিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, আমার কাঁধের উপর উঠেন, আমার কাঁধের উপর উঠেন। বুজুর্গ ব্যক্তি বললেন, তোমার কাঁধের উপর উঠবো কেন? সে শয়তান তখন বলল যে, কাঁধের উপর উঠবেন, রাস্তায় কাদা আছে তো আপনার কষ্ট হবে। এই ঘটনাটা কি জন্য বললাম? শয়তান সে যখন দেখে আপনি নামাজে চলে গেছেন, তাও আপনারে ছাড়ে না, আপনাকে জামাত থেকে ফিরায় রাখতে চায়। শুধু তাই না, আপনি জামাতে দাঁড়িয়ে গেলে আপনাদের কি মনে হয় তার কর্মসূচি থেমে যায়? এখন নামাজের জামাতেও আপনার নামাজ যেন নষ্ট হয়, নামাজে খুশু খুদু এর মধ্যে ঝামেলা লাগায় দেয়। নামাজে দাঁড়িয়েছেন, পুরুষ মানুষের দোকানের টেনশন,
ব্যবসার টেনশন, চাকরির টেনশন ঢুকায় দেয়, আর নারীদের আলুর টেনশন, পেঁয়াজের টেনশন, সকালে কি রান্না করবে, দুপুরে কি রান্না করবে, এই টেনশন ঢুকায়া আমাদের নামাজকে তছনছ করে দেওয়ার চেষ্টা করে, যে তার নাম কি শয়তান। কিভাবে নামাজের ভেতরেও হামলা চালায়, আরেকটা ঘটনা মনে পড়ছে, বলবো। বাজারের মধ্যে একটা মসজিদ আছে, বাজার মসজিদ। এটা বাজার মসজিদের ইমাম সাহেব এশার নামাজে দাঁড়িয়েছেন। সালাম ফেরানোর পরে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো বুঝতেছি না আমি। এক ব্যবসায়ী দাঁড়িয়ে বলল, হুজুর আমি 100% কনফার্ম আজকের নামাজ 3 রাকাত হয়েছে। ওই ব্যবসায়ীকে হুজুর বললেন, আপনি এত কনফার্ম কিভাবে হলেন? তখন ওই ব্যবসায়ী বললেন, বাজারে তো হুজুর আমার 4টা দোকান আছে, আমি এশার নামাজে আসলে প্রতিদিন প্রতি রাকাতে একটা একটা করে 4 রাকাতে 4টা দোকানের হিসাব আমি কমপ্লিট করি। প্রতিদিন আমি 4টা দোকানের হিসাব করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আজকে 3টার হিসাব শেষ করেছি, আরো একটা তো বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। ওই মুসল্লিকে নামাজে কি কে ধরেছে? জোরে বলেন। আপনাদের মসজিদেও দেখবেন কিছু লোক নামাজে দাঁড়াইয়া ফ্যান গুনে, লাইট গুনে, তারপরে করে না। আল্লাহ নবী দেখলেন এক ব্যক্তি নামাজে দাড়ি নিয়ে খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহু, তার অন্তরে আল্লাহর ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে এরকম খেলাধুলা করতো না। আল্লাহু আকবার। শয়তানের হামলা নামাজেও বাদ, নামাজেও, মাহফিলেও বাদ নাই, মাহফিলেও বাদ নাই। বলবেন হুজুর কেমন? বলবো মাহফিলেও বাদ নাই। আপনাদেরকে যত লেট করে কথা শোনানো যায় তত তো শয়তান খুশি। এটা তো বিজ্ঞানের কথা। রাত যখন গভীর হয় মানুষের এই ব্রেইনও তখন তত বেশি ক্লান্ত হয়, কথাগুলো ঢুকে না। তো শয়তান চেষ্টা করে একটু দেরি হোক, আবার আপনাদেরকেও যাতে এখানে না রাখতে পারে। ওই যে তাকায় দেখেন হামলা কিভাবে চলতেছে, দেখছেন? কার হামলা? এই ওয়াদা ছিল তার, বলছে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে হামলা চালাইয়া দেখবো এরা কোরআনের পথে, দিনের পথে কেমনে চলে। আর আমরা আজকে সিদ্ধান্ত নিলাম, আমরাও ডান দিক, বাম দিক, সামন দিক, পিছন দিক, সব দিক থেকে শয়তানকে মোকাবেলা করব। পারবেন নাকি মুখে মুখে ঠিক কইলেন? আমরা কথায় নয়, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না, বড় হয়ে আমরা কাজ করে প্রমাণ করব ইনশাআল্লাহ। আমরা কি আর 20 মিনিট থাকতে পারবো? ইনশাআল্লাহ। এত সুন্দর কথা আপনাদের, মাশাআল্লাহ। আপনাদের তো মনে হয় এই এটা আপনারা বাদ দিয়ে ফেলেছেন, তাই না? খুব সুন্দর আপনাদের ভাষা। আপনাদের চাঁপাই নবাবগঞ্জের মানুষের আচার আচরণ যেমন সুন্দর, আপনাদের ভাষাও তেমন সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন। আবার এই চাঁপাই নবাবগঞ্জকে, এই চাঁপাই নবাবগঞ্জের মাটিকে বলা হয় এটা ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি, তাই না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শয়তান কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে? 5 নাম্বার পয়েন্ট, শয়তান আমাদের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে সব সময় আমাদের মধ্যে ফিতনা লাগাতে চায়, আমাদের মধ্যে গ্যাঞ্জাম লাগাতে চায়। ভাইয়ে ভাইয়ে ক্ল্যাশ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া আমাদের সমাজে তো নাই। বড় ভাই ছোট ভাইদের সম্পত্তি গ্রাস করে খেয়ে ফেলেছে, এগুলো আপনাদের এলাকায় নাই? স্বামী স্ত্রীতে ঝগড়া আছে না নাই? স্বামী স্ত্রী সম্পর্ক এটা জান্নাতি পবিত্র সম্পর্ক। আপনি চিন্তা করেন, একজন পুরুষ আর একজন নারী বিবাহের আগ পর্যন্ত একজন আরেকজনের দিকে তাকানোও গুনাহ, আর বিবাহের পরে একজন আরেকজনের দিকে তাকালেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, একজন আরেকজনকে ভালোবাসলেও সওয়াব। সুবহানাল্লাহ। শয়তান চায় স্বামী স্ত্রীর এই বরকতময় সম্পর্ককে নষ্ট করতে। এমনকি শয়তানের একটা বাহিনীও আছে। শয়তানের কি আছে? ঘটনা তো আরেকটা মনে পড়ে গেছে, বলবো। আল্লাহর নবী বলেছেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা,
ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। অতঃপর সে তার বাহিনী প্রেরণ করে যাতে করে মানুষের মধ্যে ফিতনা ফাসাদ লাগানো যায়। মাঝে মাঝে সে তার বাহিনী নিয়ে বৈঠক করে তারপরে জিজ্ঞেস করে তোমরা কে কি করেছো। তখন তার বাহিনীতে থাকা এরা ইবলিসকে বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি, আমি ওটা করেছি। কেউ বলে আমি অমুককে নামাজ থেকে দূরে রেখেছি, আমি অমুককে মাহফিল থেকে দূরে রেখেছি, আমি অমুককে দুর্নীতির কাজে লাগিয়েছি, সুদের সাথে সম্পৃক্ত করেছি। ইবলিস এগুলো শুনে বলে মা সানাতা শাইআ, তুমি তেমন কিছু করো নাই। কিন্তু কেউ যদি এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি অমুক ব্যক্তি আর অমুক ব্যক্তিকে তার স্ত্রীর সাথে ঝামেলা লাগাইয়া দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল লাগিয়ে দিয়েছি। ইবলিস তখন বলে তুমি আমার যোগ্য সৈনিক, তুমি আমার যোগ্য উত্তরাধিকার, আসো আসো আমার সঙ্গে আলিঙ্গন করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে কোন সম্পর্কে ভেজাল লাগালে ইবলিস সবচেয়ে খুশি হয়? জোরে বলেন। স্বামী স্ত্রী সম্পর্কে। এজন্য কোন স্বামী যারা বিবাহ করেছেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। যদি স্ত্রীর সাথে খারাপ আচরণের মন মানসিকতা কখনো তৈরি হয়, আজকের ওয়াজ থেকে আলোচনা থেকে এই বিষয়টা শিক্ষা নিয়ে যান। যদি স্ত্রীর উপরে বিবির উপরে কখনো আপনার নাখুশি ভাব আসে কিংবা বিশৃঙ্খলা বা ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়, বুঝবেন এখানে স্বামী স্ত্রীর মাঝখানে 3 নাম্বার আরেকজন কাজ করছে, তার নাম। আমার যে সকল বোনেরা মাহফিলে এসেছেন তাদেরকে বলছি, স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, অযথাই স্বামীকে চাপাচাপি করবেন না, দোষারোপ করবেন না। স্বামী যদি অল্প বেতন পায়, কম পয়সা উপার্জন করে, স্বামীর সাথে খিটখিট খিটখিট আচরণ করবেন না। কারণ বউয়ের খিটখিট খিটখিট আচরণের কারণে অনেক সৎ পথে চলা লোকেরাও, হালাল ইনকাম করা লোকেরাও বউয়ের চাপাচাপিতে হারাম পথে উপার্জন আরম্ভ করে দেয়। এজন্য খিটখিট খিটখিট করবেন না, মেজাজটাকে একটু স্বাভাবিক রাখেন, স্বামীকে ভালোবাসেন। যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে, টাকা পয়সা যদি ঘরে কমও থাকে, ভালোবাসার কারণে গোটা ঘরকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? স্বামী স্ত্রী, ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে, আত্মীয় স্বজনে, এমনকি মুসলমানে দ্বন্দ্ব লাগায় দেওয়া, এটা কার কাজ? 6 নম্বর পয়েন্টটাই বলছি। ইবলিস চায় মুসলমানদের মধ্যে অনৈক্য হোক, মুসলমানরা একত্রিত না হোক, বিভেদ থাকুক। মুসলমানরা ঐক্যবদ্ধ হলে ইসলামের শক্তি বাড়বে না কমবে? আর ইসলামের শক্তি যদি বাড়ে, ইবলিস তখন খুশি হবে না বেজার হবে? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইস, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। কেন হতাশ হয়েছে? আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরাব, আরব উপদ্বীপে শয়তান মানুষকে আর তার গোলামি করাতে পারবে না, মূর্তি পূজা করাতে পারবে না। কারণ সেখানকার মানুষগুলোকে ইমানের পথ দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য নবীজি বলেছেন, শয়তানের জন্য আরব নিয়ে হতাশ, কিন্তু একটা বিষয় নিয়ে সে হতাশার মাঝে নাই, আশার মাঝে আছে। সেটা কি? সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, তোমাদের মধ্যে অনৈক্য এবং বিচ্ছিন্নতা ঘটানোর ব্যাপারে শয়তানের আশা আছে না নাই? আচ্ছা, আমাদেরকে দিয়ে মূর্তি পূজা করানো শয়তানের জন্য সহজ না কঠিন? আপনারা জবাব দেন। আমাদেরকে দিয়ে মূর্তি পূজা করানো শয়তানের জন্য সহজ না কঠিন? কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লাগিয়ে আলাদা রাখা, এটা শয়তানের জন্য। আর আমরা যখন অনৈক্যে থাকবো, আমরা শক্তিশালী হতে পারবো। একটা লাঠি যদি আপনাদের হাতে দেওয়া হয়, এটা ভাঙা সহজ না কঠিন? আর যদি 100টা লাঠি দেওয়া হয়? আমরা যখন আলাদা আলাদা থাকবো, আমরা দুর্বল থাকবো। এই যে বাংলাদেশে এতগুলো ইসলামী দল আছে, সবগুলো ইসলামী দল যদি একত্রিত থাকতো, তাহলে এই স্বৈরাচাররা গত 15 বছর আলেম উলামাদেরকে নির্যাতন করতে পারতো। যখন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে
এরা আটকালো। যুদ্ধাপরাধ আর মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে তারা আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু কপালপুরা তারা আল্লামা সাঈদীকে এবং ইসলামপন্থীদেরকে এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন করতে যে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে তাদের মামু বাড়ি দিল্লিতে পালিয়েছে। আল্লামা সাঈদীকে যখন তারা ধরেছিল, তখন যদি এদেশের সব ইসলামী দলের আলেম উলামারা একত্রিত হয়ে তখন যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন, পরবর্তী পর্যায়ে যে এত আলেমকে কারাগারে নেওয়া হয়েছে, আয়না ঘরে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হাতে হাত করা পরানো হয়েছে, যদি আল্লামা সাঈদীকে গ্রেফতারের পরে কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করতেন, গত 15 বছরে একজন আলেমের হাতে হাত করা পরানোর সাহস তারা পেত না। এখান থেকে শিক্ষা নেন, সামনে আর গুতাগুতি কিলাকিলি করা যাবে না। কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, আমরা নিজেদের মধ্যে আর কোনো প্রকার বিরোধ এবং অনৈক্যে আমরা থাকবো না। আমাদের এই অনৈক্যের দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক টেবিলে উদার মন নিয়ে বসে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, ইসলামী দলগুলোকে আপনারা এক টেবিলে দেখতে চান কি চান না? আওয়ামী লীগ ক্ষমতার জন্য 14 দল নিয়ে জোট করতে পারে, বিএনপি ক্ষমতার জন্য 20 দল নিয়ে জোট করতে পারে, তো আমরা কি আলেম ওলামারা সামান্য বিষয় যেগুলো আমাদের মতো পার্থক্য আছে, আমরা এগুলোকে এক জায়গাতে রেখে, হতে পারে আপনার দল আর আমার দলের মধ্যে বিভেদ আছে 3, 4, 5, 10টা বিষয়ের, আচ্ছা 10টা যদি অমিল থাকে, মিল আছে কয়টা? কথা বলেন না কেন? আমি আপনার সাথে 49টা বিষয়ের অমিল রেখেও ঐক্য করতে রাজি, কারণ আপনার সাথে আমার 51টা বিষয়ের মিল আছে। কথা বুঝতে পারেন নাই? তাহলে আমরা যদি এভাবে সবাই কোরআনের রাজ কায়েমে, আল্লাহর দ্বীন কায়েমের বিষয়টাকে সামনে রেখে এই উদ্দেশ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, এই বাংলাদেশের মানুষ আরেকটি বিপ্লব ঘটিয়ে সামনে এই বাংলাদেশের নেতৃত্ব আলেমদের হাতে সুপর্দ করবে। আমরা এটা চাই কি চাই না? আগামীর সংসদ আমরা চাই এটা হবে ইসলামের সংসদ। আগামীর সংসদ আমরা চাই এটা হবে কোরআনের সংসদ। আল্লাহ কবুল করেন। কষ্ট হচ্ছে না তো? আর বেশি না, 10-12 মিনিট থাকতে পারবো না? তাহলে 6 নম্বর বলছিলাম, শয়তান আমাদেরকে এক রাখতে দিবে না ভাগ করার কাজ করে? জোরে বলেন। আজকে আলোচনা কি নিয়ে হচ্ছে? মানুষের উপরে শয়তানের সর্বনাশী হামলা। নাম্বার 7, 7 নাম্বার, এটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেনসিটিভ পয়েন্ট। শয়তান ভালো জিনিসকে, সত্য জিনিসকে, ভালো জিনিসকে আমাদের সামনে মন্দ হিসাবে তুলে ধরে, মন্দকে সুন্দর হিসাবে, সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর হিসাবে তুলে ধরে। আর এটা ছিল শয়তানের ওয়াদা, গুনাহের কাজকে আমাদের চোখে সে সুন্দর বানাবে। এই ওয়াদা কার? শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগাউয়িয়ান্নাহুম আজমাইন। সে বলেছিল, হে রব, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, আমিও এই মানুষগুলোকে জমিনের অধিবাসীদেরকে গুনাহগুলোকে সুন্দর বানিয়ে তাদের চোখের সামনে তুলে ধরবো। শয়তান তার ওয়াদা কিভাবে পূরণ করছে দেখেন। আজকে যেটা আমাদের চোখের সামনে সুন্দর হওয়ার কথা ছিল, শয়তান সেটাকে ধোঁকা দিয়া অসুন্দর বানিয়েছে। কেমনে বানিয়েছে শুনেন, তাকান আমার দিকে। আজ বাংলাদেশে পরকীয়া কম না বেশি? আসতে বললেন কেন? এই পরকীয়া বাড়াতে শয়তানের হামলা কিভাবে সে চালালো? স্বামীর চোখে স্ত্রীকে শয়তান অসুন্দর বানায়। স্বামী তার স্ত্রীকে তার চোখে ভালো লাগে না, কিন্তু পাশের বাড়ির সকিনা ভাবিকে খুব ভালো লাগে, হেভি লাগে। তাহলে বউকে স্বামীর চোখে সুন্দরকে কি বানালো?
যেটা সৎ কাজ, চোখের দিকে, বইয়ের চোখের দিকে তাকালেও সওয়াব আছে না নাই, ওইটাকে শয়তান সুন্দরকে বানালো কি অসুন্দর, সৎ কাজকে বানালো অসৎ, আর অসৎ কাজকে বানায় দিল কি। শুধু আপনাদের কথা বলে লাভ নাই, অনেক মহিলাও আছে তার স্বামীর চেহারার দিকে তাকাতে মন চায় না, পাশের বাড়ির বুঝতেছেন তো, ওইটা ভালো লাগে, মাঝখানে কাজ করেছে কি। শুধু তাই নয়, স্বামীর কানে তার স্ত্রীর কণ্ঠ ভালো লাগে না, কনসার্ট বাজারে গিয়ে যখন আরেক মহিলার কণ্ঠ শুনে কয় আপু আপনার ভয়েস এত সুন্দর, দেখছেন কারবার, এরকম আছে না নাই। আর এই পরকীয়া ছড়িয়ে দিতে শয়তান এই আধুনিক যুগে তার যে অস্ত্র ব্যবহার করছে মাধ্যম হিসাবে, সেই অস্ত্র বা হাতিয়ার বা উপাদানের নাম হলো মোবাইল এবং ইন্টারনেট। শয়তান এই ওয়াদাটা করেছিল আল্লাহর কাছে, শয়তান এই ওয়াদাটা আল্লাহর কাছে যে আমি সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে কি বানাবো। শুধু তাই নয়, শয়তান সৎ কাজকে, শয়তান যেটা ইসলামে সুন্দর সেটা আমাদের চোখে বানিয়েছে কিভাবে দেখেন। এই যে চোখের উপরে, এটার নাম কি ব্রু। এই ব্রু না থাকলে আপনাকে কেমন লাগতো বলেন তো, শিলা মুরগি, শিলা মুরগি লাগতো। শিলা মুরগি বুঝেন? কারো কারো ব্রু এত সুন্দর জোড়া ব্রু, আবার কারো কারো ব্রু হচ্ছে কিরকম একদম বাঁকা তরবারির মতো, দেখতেই মায়া লাগে। সুবহানাল্লাহ। কিছু কিছু মহিলারা আছে এই ব্রুকে কেটে সুন্দর বানায়। ইসলামে সুন্দর হচ্ছে ব্রুটা আল্লাহ যেভাবে দিয়েছেন ওভাবে থাকা, আর মাঝখান দিয়া শয়তান ইনজেকশন পুশ করে বলে এটা এভাবে সুন্দর না, এটাকে প্লাক করো। ব্রু প্লাক করে এমন নারী চাপাই নবাবগঞ্জে, রাজশাহীতে নাই। এবার তাদের কথা আল্লাহ কি বলছেন শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 118 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন লানাতুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাকে লানত করেছেন, অর্থাৎ শয়তানকে লানত করেছেন, কারণ সেই শয়তান বলেছে আমি তোমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যককে আমার অনুসারী বানাবো। আমি তাদেরকে কি করব? শয়তান বলল ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরান্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই শয়তান বলেছে আমি তোমার বান্দাদের কিছু অংশকে গোমরাহ বানাবো, আমি তাদেরকে আদেশ দিব পশুর কান ছেদন করার জন্য, আমি তাদেরকে আদেশ দিব যাতে করে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে ফেলে। এই যে চোখের উপরে আল্লাহ ব্রু দিয়েছেন, এটাকে কেটে প্লাক করা, এটা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। তাহলে ব্রু প্লাক করে যারা শয়তানের অনুসারী হলো তারা। আবার অনেকেই দেখবেন টেটুয়াকে, উল্কিয়াকে, মেসি আর নেইমার শরীরের মধ্যে টেটুয়াকে, উল্কিয়াকে দেখে চাপাই নবাবগঞ্জেও অনেক ছেলেরা মেসি আর নেইমারের কাটিং দেখে সেও দেখা যায় উল্কিয়াকে, টেটুয়াকে শরীরের মধ্যে উল্কিয়াকা, টেটুয়াকা। এটা হলো শয়তানের কাজ। এমন কাজ করে যারা শয়তানের মুরিদ হলো তারা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়াত তাখিদিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত শয়তানকে তার বন্ধু বানায়, অভিভাবক বানায়, সেই ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত, তার দুনিয়াও শেষ, আখিরাতও। কিভাবে শয়তান সর্বনাশী হামলা চালাচ্ছে। শয়তান আমার সমাজকে নগ্নতা দিয়ে, উলঙ্গপনা দিয়ে সমাজকে নষ্ট করে ফেলতে চাচ্ছে। আজ আমার সমাজে নগ্নতা আছে না নাই? আপনাদের চাঁপাই নবাবগঞ্জে কম মনে হয় একটু। মহিলারা বেপর্দা হয়ে চলাফেরা করে, নারীদের পোশাক দিন যত যাচ্ছে তত কি হয়ে যাচ্ছে। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারা বলে যে
এইরকম চলাফেরা করা, এটা স্মার্টনেস, এটা হচ্ছে সভ্যতা। যদি পোশাক খাটো করা, ছোট পোশাক পরা সভ্যতা হতো, তাহলে বনের পশু সবচাইতে বেশি সভ্য হতো। বনের পশু কোনো পোশাক গায়ে দেয়? তাহলে যারা পোশাক গায়ে না দেওয়াকে সভ্যতা মনে করে, ওরা হচ্ছে বনের পশুর চাইতে আরো নিকৃষ্ট। শয়তান কি চায় শুনেন, শয়তান কি চায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে বনি আদম, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন, যাতে করে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকতে পারো এবং সাজসজ্জা সৌন্দর্য বর্ধন করতে পারো। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাক হলো সর্বোত্তম পোশাক। অর্থাৎ যারা আল্লাহর দেওয়া বিধি মোতাবেক তাদের পোশাক আশাক পরিধান করে, সেটাকে তাকওয়ার পোশাক বলেছেন কি? আরো আসতে বলেন কি? টায়ার্ড হইলে আমি না হওয়ার কথা, আপনারা হইলেন কেন? এরপরে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তানরা শোনো, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে, যেভাবে ফিতনায় ফেলেছিল তোমাদের বাবা এবং মাকে। তোমাদের বাবা আদম এবং হাওয়াকে শয়তান কেমনে ফিতনায় ফেলেছিল শোনো। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। তাদের উভয়ের শরীর থেকে শয়তান পোশাক খুলে দিয়ে লজ্জাস্থান দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। তাহলে উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে দেওয়া, এটা কার কাজ? আমাদের সমাজে আমরা কি শয়তানকে এই কাজ করতে দিব? এই কাজ যে ব্যক্তি করতে দিবে, সেই ব্যক্তির নাম হলো দাইয়ুস। যে ব্যক্তি তার নিজের ঘরের মা, তার নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের ঘরের মা বোনদেরকে, নিজের ঘরের নারীদেরকে পর্দায় রাখে না, ওই ব্যক্তি হলো দাইয়ুস। আর দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? বড় দুঃখের ব্যাপার, মাহফিলও মহিলারা বেপর্দা চলে আসে। মা বোনদেরকে বলবো, খবরদার, বাড়ি থেকে বের হলেই বুরখা পরিধান করবেন, নিকাব পরিধান করবেন। আমার যে সকল বোনেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বুরখা পরিধান করে যাবেন। একজন নারী পড়াশোনা করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, শুধু পর্দার বিধানটা মেনে চলতে হবে, কারণ পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কি? তাহলে শয়তানকে আমরা নগ্নতা, বেহায়াপনা ছড়িয়ে দিয়ে আমরা শয়তানকে আমার এই চাঁপাইনবাবগঞ্জে আমরা বিজয়ী হতে দিব। নাম্বার 9, শয়তান সমাজে বিদ্বেষ, বিশৃঙ্খলা, সমাজকে নষ্ট করার জন্য সর্বদা প্রচেষ্টা চালায়। এই জন্য তার কিছু উপাদান, হাতিয়ার আছে। তার মধ্যে প্রধান হাতিয়ার হলো মাদক এবং জুয়া। চাঁপাইনবাবগঞ্জের বর্ডার দিয়ে মনে হয় ঢুকে না। হ্যাঁ, শয়তান কি চাই শুনেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা বাড়াতে, শত্রুতা বাড়াতে, বিদ্বেষ বাড়াতে। আল্লাহর কোরআনের আয়াতগুলো কতটা বাস্তবসম্মত দেখবেন। যারাই মাদক এবং জুয়ায় আসক্ত, এরাই পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে বিশৃঙ্খলায়, এরাই সমাজে, পরিবারে, রাষ্ট্রে বিশৃঙ্খলা ঘটায় সবচাইতে বেশি। কেমনে ঘটায়? দেখবেন মাদকাসক্ত লোক তার পরিবার ধ্বংসের কারণ, সমাজ ধ্বংসের কারণ। যারা নেশায় আক্রান্ত, যারা নেশায় আসক্ত, দেখবেন এদের কাছে নেশা গ্রহণের পয়সা যখন থাকে না, এরা তখন চোর হয়ে যায়। তার বাপের পকেট থেকে, তার মায়ের ব্যাগ থেকে, তার ভাইয়ের পকেট থেকে পয়সা চুরি করে। তাহলে মাদকাসক্ত লোকেরা চোর হয়, এমনকি ডাকাত হয়। নেশা গ্রহণের টাকা যখন থাকে না, দিনে দুপুরে, সন্ধ্যা কিংবা রাতে কানসাটে অথবা ভবানীপুরের মধ্যে ছিনতাই করে, ডাকাতি করে। বিবাহিত যে সকল ব্যক্তিরা নেশায় আসক্ত,
এদের কাছে নেশার জন্য পয়সা না থাকলে বাড়িতে গিয়ে তার বউয়ের গোল্ড স্বর্ণ রৌপ্য বিক্রি করে দেয়। এমনকি শেষ পর্যন্ত বউকে প্রেসার ক্রিয়েট করে, তুই তোর বাপের বাড়ি গিয়ে তোর বাপ থেকে টাকা নিয়ে আয়, আমি নেশা গ্রহণ করব। বউ যদি না যায় অসভ্যের মতো বউ পিটায়। এইরকম মাদকাসক্ত বউ পিটানেওয়ালা ডাকাত আমার দেশে নাই। তাহলে মাদকাসক্ত লোকেরা তার পরিবারের মধ্যে ভেজাল লাগায়, সমাজ নষ্ট করে, রাষ্ট্রের জন্য এরা হয়ে যায় অত্যন্ত মারাত্মক হুমকি। আবার যারা জুয়ায় আসক্ত এরাও পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে। জুয়ায় আসক্ত লোকেরা দেখবেন জুয়া খেলার পয়সা যখন থাকে না, বাপের জায়গা জমিন অন্য জায়গায় বন্ধক দিয়ে দেয়, বিক্রিও করে ফেলে। শুধু তাই নয়, জুয়ায় আসক্ত হয়ে দেখা যায় তার বউকে পর্যন্ত নির্যাতন করে। আহারে, জুয়া এখন আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে। খেলা হয় আর্জেন্টিনা আর ব্রাজিলে, আর জুয়ার বাজি হয় এখানে ভবানীপুরে আর শ্যামপুরে। ইন্ডিয়ায় IPL খেলা হয় আর জুয়ার বাজি হয় কানসাটে। কি যুবক ভাইরা হয় না? তাহলে এই যে মাদক আর জুয়া কার অস্ত্র? আসতে বললেন কেন? শয়তান কিভাবে প্রভাব বিস্তার করে, কিভাবে সর্বনাশী হামলা চালাচ্ছে, মাদক এবং জুয়া ঢুকিয়ে দিয়ে আমাদেরকে শেষ করে ফেলতেছে। আমরা সেটা টেরও পাচ্ছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি শেষ করে ফেলেছি, আর আমার 2টা পয়েন্ট আছে। 11 নম্বর, শয়তান আমাদেরকে দিয়ে অপচয় করাতে চায়। কারণ অপচয়কারী কার ভাই? ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ বলছেন অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী কার ভাই? আমার সমাজে অপচয় আছে না নাই? মসজিদেও এখন অপচয় আছে। এতগুলো লাইট দেখা যায় রাতের বেলা অযথাই অনেক লাইট জ্বলে। মসজিদে অপচয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয়। শুধু তাই নয়, এই যে শহরাঞ্চলে দেখবেন যারা সরকারি গ্যাস পেয়েছে, সরকারি গ্যাসের লাইন, মেসের যে দিয়াশলায় যে কাঠি আছে, কাঠি দিয়ে আগুন ধরাতে হয়। কাঠি বাঁচানোর জন্য সরকারি গ্যাসের লাইন, অনেক পরিবারে আছে গ্যাসের লাইন অফ করে না, কই জ্বলুক। শহরে যারা থাকে এটা তারা জানে। রাজশাহীতে চাপাইয়ে কি সরকারি গ্যাসের লাইন আছে? আপনারা এটা জানবেন না, এটা অনেকে করে। অপচয়। মুমিন কি অপচয় করতে পারে? মুমিন অপচয় করবে না, কৃপণতাও। এজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা অপচয় করে না, অপব্যয় করে না, কৃপণতা অবলম্বন করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা মধ্যম পন্থার জীবন অবলম্বন করে। আল্লাহ আমাদেরকে এরকম বানিয়ে দাও। কথায় আছে শেষ ভালো যার। এজন্য শেষ পয়েন্টটা আমি খুব গুরুত্বপূর্ণ রেখেছি। 12 এবং সর্বশেষ পয়েন্ট হলো শয়তানের আরো অনেক কর্মকাণ্ড আছে। এগুলো বলতে গেলে ধারাবাহিক একটানা মাহফিল, কয়েকদিন ব্যাপী আলোচনা করতে হবে। শয়তান অনেক কাজ আছে। যেমন শয়তান চায় আমাদেরকে দিয়ে রাস্তাঘাটে খোলা জায়গায় পেশাব পায়খানা করাতে। অনেকে আছে না, আবদ্ধ পানিতে, পুষ্কুনি বলে অনেকে, পুকুর বলে, পুকুরে কাম সেরে ফেলে। নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাস্তার ধারে কাম সেরে দেয়। তারপরে ডান হাত রেখে বাম হাতে খাওয়া কার কাজ? কার কাজ? খাবারের শুরুতে বিসমিল্লাহ না বলা কার কাজ? শয়তানের অনেক কর্মকাণ্ড আছে, বলতে গেলে লম্বা সময় লাগবে। এখন আসেন শয়তানের আমি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিতনা তার সেগুলো বলেছি। 12 নম্বর হচ্ছে শয়তান চায় আমাদেরকে ইকামতে দ্বীনের কাজ থেকে দূরে রেখে মানবরচিত মতবাদ আন্দোলন প্রতিষ্ঠার কাজে শামিল করায় দিতে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর পথে জান মাল দিয়ে লড়াই করে, তারা তাদের শরীরের শক্তি, তাদের জান এবং তাদের মাল তারা খরচ করে আল্লাহর দ্বীনের জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাফরমান
যারা ঈমান হারা সেই সকল ব্যক্তিরা লড়াই করে তাগুতের পথে। তাগুত কারা? শয়তানের বন্ধু যারা। তাগুত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দিতে চায় না যারা, তাগুত হলো। আল্লাহ এদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, যারা তাগুতের পথে লড়াই করে এই শয়তানের বন্ধুদের সাথে তোমরা লড়াই করো। তাহলে কোরআনের আন্দোলনে শামিল হওয়া এটা হচ্ছে ঈমানের পথে থাকা, আর কোরআনের পথ ছেড়ে দিয়ে অন্য মতাদর্শের সাথে যাওয়া এটা হলো শয়তানের পথে যাওয়া। আজকে মাহফিলে ওয়াদা করেন দেখি আমরা কোরআনের পথে থাকবো না মানব রচিত মতাদর্শে থাকবো? তাহলে কোরআনের পথে কোরআনের আন্দোলনে কারা থাকবো? হাত তুলে আল্লাহকে দেখান। অমুক এই যে আমার ভাই স্লোগান দিল, এই স্লোগানের বাইরে আমার সমাজে স্লোগান আছে, আছে না? বললাম না, বললে তারা রাগ করবে, বললে তারা, তাদের স্লোগানের শুরুতে কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে? তাদের স্লোগানের শুরুতে কি জানি হাবিজাবি তারা কয়, তারপরে তারা আরো কয় আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, হ্যাঁ, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, আমার ভাইয়ের চরিত্র কি জানি কয় ফুলের মতো এমন চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। চাঁপাইনবাবগঞ্জের মানুষ এরকম স্লোগানদারীদের সাথে যাবে না, বরং যারা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে চায়, চাঁপাইয়ের মানুষ তাদের সাথে থাকবে। এরা কারা? এদের পরিচয় হলো এরা হলো তারা রাসূলের আদর্শ মোতাবেক চলে যারা। সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ থেকে বের করে ওই যে অমুক ভাই তমুক ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, ওই দিকে নিয়ে যেতে চায় কে? জোরে বলেন। ছাত্ররা, যুবকেরা, তরুণেরা সিদ্ধান্ত নেন, আপনারা বড় গুরুত্বপূর্ণ সম্পদ ভাই। কিছু কিছু লোক তার চেয়ার আর ক্ষমতার জন্য আপনাদেরকে ব্যবহার করে, আর আপনারাও না বুঝে সামনে পিছনে এদের সাথে চক্কর দেন, ঘোরাঘুরি করেন। দেখলে মনে হয় এই যৌবন আর তারুণ্য এই সকল তথাকথিত নেতাদের সামনে পিছনে চামচামি করে করে শেষ করে দিচ্ছেন। রাগ করেছেন আমার কথায়? আমার ভাইদেরকে আমি বলি, আমিও আপনাদের মতো যুবক। এই যৌবন, এই তারুণ্য কোন নেতার সামনে পেছনে থেকে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। এই যৌবন দিয়েছেন কে? এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য। এজন্য যুবকেরা, তরুণেরা, ছাত্ররা আমরা সবাই কোরআনের আন্দোলনে শামিল হব। আওয়াজ তো বড় ছোট হলো। আর মা বোনেরা কি করবেন? মা বোনদেরকেও তো এই আন্দোলনে শামিল হওয়ার দরকার নাই তো? ইসলামে মা বোনদের অবদান কম না বেশি? দেখি বলেন তো, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন মহিলা না পুরুষ? জি, সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে একজন পুরুষ না মহিলা? ওই যে মক্কা, এখন যে কাবা শরীফ আছে, এই কাবা শরীফকে কেন্দ্র করে একটা সভ্যতা গড়ে উঠেছে। আপনারা কি জানেন এই মক্কার প্রথম বাসিন্দাও একজন? জানেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছিলেন তার স্ত্রী, নাম কি? ওখানে কেউ থাকতো না তখন, তিনি আর তার শিশু সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে ওই যে জমজম তৈরি হলো। এরপরে ধীরে ধীরে তাদেরকে দেখে মানুষ আসলো, কিন্তু তাকে কেন্দ্র করে এখানে সভ্যতা গড়ে উঠলো। দেখেন, মক্কার পবিত্র ভূমিও একজন নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। নারীর অবদান ইসলামে কম না বেশি? এজন্য চাপাইয়ের মা বোনদেরকেও আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে শয়তানকে আমরা চূড়ান্ত ভাবে পরাজিত করতে পারবো তখন এই কোরআনের আইন যদি কায়েম থাকে। শয়তান খুশি না বেজার? জোরে বলেন। শয়তান, তাহলে শয়তানের মন একবারে খারাপ করে দেব আমরা। কিভাবে? আমরা এই কোরআনের বিধান কায়েম করে সারা দেশকে কোরআনের আদর্শে আমরা আদর্শিত করতে পারবো। যখন বাংলাদেশ
ফেরেশতাকে শয়তানকে আমরা চূড়ান্তভাবে মোকাবেলা করতে পারবো তখন। এজন্য আসুন এই শয়তানের বিরুদ্ধে আমরা আজ থেকে, এখন থেকে এই শয়তানের মোকাবেলায় নিজেদেরকে আমরা প্রস্তুত করি। আমরা শয়তানের খপ্পর থেকে, শয়তানের প্রতারণা থেকে নিজেদেরকে আমরা আমাদেরকে হেফাজতে রাখার জন্য আল্লাহর ভয় অন্তরে লালন করে আমরা জিন্দেগি গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।